আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, ইজি স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি অব্যয় ভাব নিয়ে আলোচনা করব। অব্যয় ভাব সমাস নিয়ে আলোচনা করব কেন? আপনারা অনেকেই অব্যয় ভাব সমাসটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছেন। আমাকে মেসেজ করেছেন অনেকেই, ইভেন আমাদের ইয়ারমেট অনেকেই আমাকে নক করেছেন যে ভাইয়া আমি অব্যয় ভাব সমাসটা বুঝি না। তাই আমি এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। আশা করি আপনাদের অনেক উপকৃত হব এবং আমি জানি যে সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা, আপনাদের সেবা করার মাধ্যমে আমি আল্লাহর পাক থেকে যদি কিছু পেয়ে থাকি সেটাই আমার জন্য অনেক বড় কিছু। চলুন আমরা আমাদের লেকচারে যাচ্ছি। চলুন এখন আমরা অব্যয় ভাব সমাস নিয়ে আলোচনা করব। শুরুতেই জেনে নেওয়া যাক যে অব্যয় ভাব সমাস কী। অব্যয় ভাব সমাস হচ্ছে যে সমাসের পূর্বপদে অব্যয় যুগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় তাহলে তাকে অব্যয় ভাব সমাস বলে। এখন আমি কি কথা বললাম? কথা বলছি যে সমাসের পূর্বপদে অব্যয় যুগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাহলে তাকে অব্যয় ভাব সমাস বলে। এখন সমাস নিষ্পন্ন পদের পূর্বে অব্যয় যদি থাকে, এখন আপনাকে দেখতে হবে যে আমি বলছি যে সমস্ত পদে সমাস নিষ্পন্ন পদে অব্যয় থাকবে। সমাস নিষ্পন্ন পদ কোনটি? যেটা সমস্ত পদ। এই সমস্ত পদে যদি অব্যয় থাকে সেই অব্যয়ের অর্থটা ব্যাসবাক্যে বেয়ার করবে। সেটাই হচ্ছে অব্যয় ভাব সমাসের মূল থিম। আর এই অব্যয় ভাব সমাসে আপনারা লক্ষ্য করবেন যে অব্যয় ভাব সমাসের যে অব্যয়ের অর্থ যোগে ব্যাসবাক্যটা গঠিত হবে। অব্যয়ের অর্থ যেমন যদি বলি যে জানু পর্যন্ত লম্বিত, আজানু লম্বিত, এই আজানু এই যে সমাসবদ্ধ যে সমস্ত পদ, এটাই হচ্ছে সমাস নিষ্পন্ন পদ। আর এই সমাস নিষ্পন্ন পদের যে প্রথমে যে অব্যয়সূচক শব্দাংশ সরেয়া যুক্ত হয়েছে, এই সরেয়ার যে অব্যয়, এই অব্যয়ের অর্থটা এই ব্যাসবাক্যটা বেয়ার করে, বহন করে। এই জন্য এটাকে বলি আমরা অব্যয় ভাব সমাস। তারপর আরেকটা উদাহরণ দেখুন, মরণ পর্যন্ত আমরণ। আমরণ হচ্ছে এই মরণ পর্যন্ত হচ্ছে ব্যাসবাক্য, আর আমরণ হচ্ছে সমাস নিষ্পন্ন পদ বা সমস্ত পদ। এই সমস্ত পদে সরেয়া অব্যয়সূচক শব্দাংশ যুক্ত হওয়ার কারণে এই অব্যয়ের অর্থটাই ব্যাসবাক্যটা বহন করতেছে। এজন্য আপনাকে চিনতে হবে যে কোন কথাটা বলছে। আর এই অব্যয়ের অর্থের আলোকেই অব্যয়ের উপর ভিত্তি করেই ব্যাসবাক্যটা রচিত হবে। এটা হলো মূল কথা। এই অব্যয়ের উপর ভিত্তি করে ব্যাসবাক্যটা রচিত হবে। যেমন বলি যদি কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এই উপকণ্ঠটা কি? কণ্ঠের সমীপে, কণ্ঠের নিকটে উপকণ্ঠ। এই অব্যয়সূচক শব্দাংশটার উপর বেস করে আমি ব্যাসবাক্যটা গঠন করব। তারপরে কুলের সমীপে উপকূল, তারপরে আমিষের অভাব, নিরামিষ। ঠিক তেমনিভাবে ভাবনার অভাব, নির্ভাবনা, উৎসাহের অভাব, নিরুৎসাহ, বেলাকে অতিক্রান্ত, উদ্বেল। ঠিক তেমনিভাবে এইরকমভাবে আমরা অব্যয় ভাব সমাসগুলোকে চিনে নেব। আশা করি বিষয়টি আপনাদের কাছে অনেক ক্লিয়ার হয়েছে মনে হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো আরও কিছু জানার থাকে, কৌতূহল থাকে, সে বিষয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে নিন এবং আমাদের ইজি স্টাডির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং আমাদের লাইক কমেন্ট করুন এবং বেশি বেশি আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আরও দুটি সমাসের বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের প্রকরণে নেই কিন্তু আমরা সেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকি। একটা হচ্ছে প্রাদি সমাস আর একটা হচ্ছে নিত্য সমাস। প্রথমেই দেখব যে প্রাদি সমাসটা কি। প্রাদি সমাস হচ্ছে প্র, প্রতি, অনু এই সমস্ত অব্যয়সূচক শব্দাংশ যদি কোনো প্রকৃতপ্রত্যয় সাধিত বিশেষ্যের পূর্বে বসে এবং কোনো সমাস গঠিত হয় তাহলে তাকে আমরা বলি প্রাদি সমাস। যেমন আমরা একটা এক্সাম্পলে দেখি যে মানে প্রকৃষ্ট যে বচন, প্রবচন, এই বচন এটা হচ্ছে কৃৎপ্রত্যয় সাধিত বিশেষ্য। এই কৃৎপ্রত্যয় সাধিত বিশেষ্যের পূর্বে যে সকল অব্যয়সূচক শব্দাংশ যুক্ত হয়ে যে সমাস গঠিত হয় তাহলে তাকে আমরা বলি প্রাদি সমাস। আর একটা হচ্ছে যে পরিভ্রমণ, পরিতে যে ভ্রমণ, পরিভ্রমণ,
পরিবহন, তারপর যদি বলি অণুতে যে তাপ, অনুতাপ, প্রকৃষ্ট রূপে যে ভাত, প্রভাত, এগুলো সবগুলো হচ্ছে প্রাদি সমাস। আরেকটা প্রকার সমাস হচ্ছে, এটা হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাসবদ্ধ শব্দগুলো সবসময় সমাসবদ্ধ অবস্থায় থাকে, এর ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, এই জন্য আমরা এগুলোকে বলি নিত্য সমাস। যেমন অন্নগ্রাম, গ্রামান্তর, কেবল দর্শন, দর্শন মাত্র, অন্নগৃহ, গৃহান্তর, তুমি, আমি, ও, সে, আমরা, যেগুলো হচ্ছে নিত্য সমাসবদ্ধ থাকে, এগুলোকে বলে আমরা নিত্য সমাস। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের সমাসের আলোচনা এখানেই শেষ করলাম। আমাদের সমাসের বিষয়গুলো এখানেই আমি আলোচনা করেছি, আরও পূর্বে আলোচনা করেছি, আরও লেকচারগুলো আছে, 6টা লেকচার, পুরো 6টা লেকচার আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কোনো কমেন্ট থাকলে জানাবেন। এবং আশা করি আপনারা যদি সমাসের এই আমার লেকচারগুলো ভালো করে দেখেন, তাহলে আপনাদের যত পরীক্ষা আছে সব পরীক্ষা ইনশাআল্লাহ আশা করি আপনারা এখান থেকে একটা কমন পাবেন ইনশাআল্লাহ, এবং আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। এই বলে আমি আমার আজকের এই লেকচার শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করার জন্য মূলত বেসিক্যালি আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য এখানে মূলত স্টুডিওতে হাজির হয়েছি।